বন্ধুরা, কাঁঠাল নতুন একটি ইউনিক রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো। সত্যি বলছি, একদম সুপার টেস্ট হবে। আর সেটা কিন্তু সবাই খেতে চাইবে এই রেসিপিটা বারবার। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। কাঁঠালের তো অনেক রেসিপি খেয়েছেন, তো কাঁঠালে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। তো এখানে সর্বপ্রথম কিন্তু আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা দেখতেই পাচ্ছি আমি কেটে নিয়েছি। কাটার পরে আমি কিন্তু ধুয়েও নিয়েছি। তো যাই হোক, এবার আমি কাঁঠালের মধ্যে এখানে কিন্তু আমি 50 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটা আমি কিন্তু আর এই কাঁঠাল আর এই ছোলার ডালটা সর্বপ্রথম আমি কিন্তু সিদ্ধ করে নেবো। এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আগে কাঁঠাল আর এই ডালটা, ছোলার ডালটা সিদ্ধ করে নেবো। কাঁঠাল আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দুখানা হাঁসের ডিম ব্যবহার করব এই রেসিপিতে। তো সর্বপ্রথম আমি ডিম দুখানা ভেজে নেবো। ওপর দিয়ে নুন ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এগুলো সব কিন্তু হাঁসের ডিম। আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। তো হাঁসের ডিমে বেশি টেস্ট হয় বলে ওই জন্য আমি এটা ব্যবহার করছি। তো বন্ধুরা দেখুন, তিনখানা ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেবো ডিমগুলো। তো বন্ধুরা, ডিমটা কিন্তু তোলা হয়ে গেছে। তো এবার এই ডিম ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুখানা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেবো। তো পেঁয়াজটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আছে একটা বড় সাইজের টমেটো, আর আদা রসুন পেস্ট আছে, আর আছে এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর নুন 1 চামচ, এটা দিয়ে দিচ্ছি। আর দেবো 2 চামচ চিনি। চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন। তো যাই হোক, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো আগে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি ইঁচড় সিদ্ধ করে রাখা, ডাল সিদ্ধ করে রাখা, ডিম অমলেটটা আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি ঢেলে। এটা কিন্তু এখনও গরম আছে। তো এবার আমি এগুলো দিয়ে সমস্ত কিছুতে আমি আবারও কষাবো। 2-3 মিনিট কষিয়ে নেবো। এই ম্যাগির মশলা দিচ্ছি। ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি, পুরোটাই লেগে যাবে। আমি এটাকে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে এটা কিন্তু এরকম কষা কষাই থাকবে, বেশি ঝোল থাকবে না, কিন্তু এরকম মিডিয়ামই থাকবে। তো এরকম 2-3 মিনিট কষানোর পর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। নামানোর আগে নুন ঝাল দেখে নামাবেন, নুন কীরকম মিষ্টি হয়েছে। যাই হোক, তো বন্ধুরা এটা কিন্তু 2-3 মিনিট ফুটে গেছে। তো এবার আমি এটা কিন্তু নামিয়ে নেবো। ঠিক এটা কিন্তু এরকমই থাকবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছে অসাধারণ লাগবে এই রেসিপিটা।